নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ বিগ ব্রেকিং এ আপনাদের সকলকে স্বাগত। ভর সন্ধ্যায় আগুন জীবন মোড়ের পিপুলতেল এলাকায়, তার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই আগুনের খবর পাওয়ার মাত্রই ইসলামপুর দমকল বাহিনীকে খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরকে। ঠিক কী কারণে আগুন, কি ঘটনা ঘটেছে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে আমার পেছনে যে চিত্র দেখতে পাচ্ছেন, দমকলের কর্মীরা কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের দেখতে পাওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে কিন্তু আগুন প্রায় নিয়ন্ত্রণে রয়েছে। কী পরিস্থিতি রয়েছে, কী ব্যাপার রয়েছে আমরা অবশ্যই কিন্তু জানানোর চেষ্টা করবো। দমকল কর্মীদের সঙ্গে আমরা প্রথমে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দমকল কর্মীরা কিন্তু আগুন নিভিয়ে দেওয়ার পরে কিন্তু তাদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা করছে, গুটিয়ে নিচ্ছেন। আমাদের জানি যে একটি নয় দুটি ইঞ্জিন এসেছিল। এই মুহূর্তে চেষ্টা করবো। আপনাদের জানি যে স্টেট হাইওয়ে থেকে শিলিগুড়ি অনেকটা দূরে বলা চলেন, একদম সে হচ্ছে তিনপুল থেকে যে রোড হচ্ছে সোনামুদের দিকে গিয়েছে, সেই রোডের থেকে নেমে, অর্থাৎ আপনাদের জানিয়ে দিই যে পিপুলতলা রয়েছে সেই এলাকাতে কিন্তু একটি বাড়িতে অনেকটা ভেতরেই কিন্তু বাড়িতে আগুন লেগেছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এই বিষয়ে বৃত্তান্ত রয়েছে, আমরা জানানোর চেষ্টা করব। স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। লোক ঠিক আছে, লোক এইগুলো সবগুলো কিছু দেখানোর কথা বলবো। এই মুহূর্তে কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আগে গেল তারা ওটা না এই মুহূর্তে সরাসরি যে চিত্র দেখানোর চেষ্টা করবো, একটি পাকা বাড়ির পাশে একটি কাঁচা বাড়ি, সেই বাড়িতেই কিন্তু আগুন লেগেছিল। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আমরা প্রকাশ করব। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে কোনো সামগ্রী বাঁচেনি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তেও ফায়ার ব্রিগেডের কর্মীরা কিন্তু রয়েছেন। পরবর্তীতে ফায়ার সেফটি অফিসার কি বলছেন সেটা কিন্তু আমরা শোনার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল যেখানে, তার কিন্তু সমস্ত কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভিউয়ার্স তো ভালো আছে, চলতেছে। একটু দাঁড়াও, তুমি বলো নেটওয়ার্ক আছে তোমাকে। হ্যাঁ দেখছি একটু সাইড হবে না, কিন্তু একটু সাইড হলে ভালো হবে। রাত কোথায় গেলা দাদা? হ্যাঁ এটাই গেছে। আচ্ছা, এটাই বাস করেছে না? আপনাদের জানিয়ে দিই, এই এলাকার লোকজন যেমনটা বলছেন, সম্ভবত গ্যাস সিলিন্ডারে আগুন লেগে তা হচ্ছে বার্স্ট হয়ে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ফায়ার সেফটি অফিসার যিনি আছেন তার সঙ্গে কথা বলবো। তিনি কিন্তু এই মুহূর্তে আগুনের কারণ সেটা খতিয়ে দেখার চেষ্টা করছেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই, ফ্ল্যাশ লাইটে যেটা দেখা যাচ্ছে কিছুই কিন্তু বাঁচেনি। কি বিষয় বৃত্তান্ত রয়েছে আমরা অফিসারের সঙ্গে কথা বলবো। অফিসার, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, ঘটনা প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, কি কারণ? প্রাথমিকভাবে আমরা তো বলতে পারবো না, কারণ এটা ফরেন্সিক বলতে পারবে। যে যদি ফরেন্সিক হয় তাহলে উচ্চ পর্যায়ের কোনো তদন্ত হলে বলতে পারবে। তো আমাদের যেটা প্রাথমিকভাবে মনে হয়েছে যে এখানে আগুন লেগেছিল এবং আগুন লাগা, সিলিন্ডার বাস্ট, এগুলো হয়তো একসঙ্গেই হয়েছে বা ঘটনাটা তার থেকেও হতে পারে। ঘরের সামগ্রী কি সব নষ্ট? হ্যাঁ, ঘরের সমস্ত হাউস হোল্ড যা যাবতীয় ছিল মোটামুটি আমরা যেগুলো পেলাম, খাট পেয়েছি, ড্রেসিং টেবিল এবং আলমারি এবং ওনাদের যা যাবতীয় হাউস হোল্ডে যা যাবতীয় থাকে তোষক ফোষক আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি সর্বস্ব পুড়ে গেছে। বাড়িতে কোনো লোক না, বাড়িতে আমরা খবর পেয়েছি যে প্রাথমিকভাবে যে না, কোনো লোক আহত হয়নি
সবাই মোটামুটি সুস্থই আছে। আগুন যখন লেগেছিল তখন কি বাড়ির লোকেরা বাড়িতে ছিলেন না? দেখুন সেটা আমরা বলতে পারবো না, তবে আমরা কাউকে পাইনি, আশেপাশে ছিলেন আর কি, ভেতরে কেউ আটকা ছিলেন না। না। ঠিক, কি নাম আপনার? আমার নাম সাব অফিসার ইন্দ্রনীল সাবুই। আচ্ছা, ঠিক ঠিক, ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, সাব এফও ইসলামপুর ফায়ার স্টেশন তিনি কিন্তু কথা বললেন। এই মুহূর্তে ফ্ল্যাশ লাইটে অন্ততপক্ষে ফায়ার সেফটি অফিসার তিনি কিন্তু দেখার চেষ্টা করছেন কোথাও আগুন রয়েছে কিনা। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তার আত্মীয় যারা রয়েছেন তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন। তারা কি বলছেন আমরা কিন্তু শুনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে। কোথায় বলছি, কি নাম আপনার? আমার নাম শর্মিষ্ঠা রায়। বাড়ি কোথায়? নেতাজি পল্লী। যে এখানে এসছেন এটা কে হবে আপনার? যার এটা বাড়ি আমার পড়েছে? ননদ, ছোট ননদ। কি নাম তার? ওর নাম মাধবী দাস। আচ্ছা, তারা কি বাড়িতে ছিলেন আজকে? ছিলেন। আচ্ছা, বাড়িতে আর কারা কারা ছিলেন? বাড়িতে ও ছিল, ওর ছেলে, ওর হাজবেন্ড আচ্ছা, ছিল, কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি। কারোর কোনো ক্ষতি হয়নি। কখন খবর পেলেন আপনি এটা যে আগুন লেগেছে? আমি তো শিলিগুড়ি গিয়েছিলাম, আসার সময় এই কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে আমি শ্রীকৃষ্ণপুরে খবরটা পেলাম। এসেছেন, তারা কি জানালো আপনাদেরকে কিভাবে আগুন লেগেছে কিছু বোঝা গেল? এখনো সেই ব্যাপারে আমি কথা বলিনি। আমার ননদের অবস্থা তো খারাপ, কথা বলার মতো পরিস্থিতিতে নেই। বাড়িতে কোনো সামগ্রী, কি কি সামগ্রী ছিল যেগুলো পুড়ে গেছে বলে তারা জানিয়েছে? আলমারি ছিল, আলনা ছিল, খাট ছিল, টিভি ছিল, কম্পিউটার ছিল, ফ্রিজ ছিল, গ্যাস ছিল, সবই ছিল, যা থাকে, ডাইনিং টেবিল ছিল, যা থাকে একটা সংসারে, মধ্যবিত্ত টাকা সংসারে। পয়সা, সোনাদানা কিছু নষ্ট হয়েছে? হ্যাঁ, সোনাদানাও ছিল, টাকা পয়সাও ছিল। টোটোটা আছে, জানতেই পারছি না, আমি জানতে পারিনি এখনো। আশেপাশের লোককে জিজ্ঞেস করলাম কিভাবে কি হলো, বলছে আমরাও বলতে পারবো না, উনি ঘরে একাই ছিল আমার ননদ। অনেকেই বলছেন যে গ্যাস সিলিন্ডার সেখান থেকে আগুনের সূত্রপাত। কেউ বলছে আবার সন্ধ্যাবাতি থেকেও, আমাকে কেউ বললো সন্ধ্যাবাতি লাগিয়েছিল। সঠিক বলা এখন যাচ্ছে না। সঠিকটা এখন ওর মুখ থেকে সেটা শুনতে পাচ্ছি না এখন, আর ও পরিস্থিতিতে সেরকম নেই শোনার মতো। আচ্ছা, আপনার সেই ননাসের নাম কি? ননদ। ননদ কে হবে, কি নাম তার? মাধবী দাস। কি করেন তিনি? ও সেলাই টেলাই করে। আর আমার ননদ জামাই উত্তম দাস, ও টোটো চালায়। আচ্ছা, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার। একদম নিম্ন মধ্যবিত্ত। প্রশাসনের কাছে কি দাবি থাকবে, কি আবদার থাকবে? প্রশাসন দেখবে কিভাবে কতটা কি এদেরকে হেল্প করা যায়। এটা কি পৌরসভার মধ্যে পড়ে? হ্যাঁ, পৌরসভা 17 নম্বর ওয়ার্ড। কি নাম এলাকাটা? এটার নাম চারখাম্বা চোপড়াঝার। আমরা আরো কিছু স্থানীয় বাসিন্দা আছে, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। একদম নিম্নবিত্ত পরিবার, দেখতে পাচ্ছেন পাশেই পাকা বাড়ি রয়েছে একটি, সেটি সরকারি বাড়ি কিনা কিন্তু আপনাদের বা অন্য কারো বাড়ি কিনা কিন্তু আপনাদের জানিয়ে দিই। এই মুহূর্তে ফায়ার সেফটি অফিসাররা আগুন নিয়ন্ত্রণে আনলেও ভয়াবহ বা বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত, কিন্তু তৎপরতা স্থানীয় জনগণের এবং সেই সঙ্গে হচ্ছে ফায়ার ব্রিগেডের, যার কারণে বড়সড় অগ্নিকাণ্ডর যে ঘটনা কিন্তু রোখা যেত। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের পেছন দিকেও কাঁচা বাড়ি রয়েছে, এর উত্তর দিকেও পাকা বাড়ি, এবং বলা চলে দক্ষিণ দিকে সেদিকেও কিন্তু পাকা বাড়ি রয়েছে। এবং এই আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই এলাকার যে ইলেকট্রিক কেবল কানেকশন ছিল সেই কেবলগুলো পুড়ে গিয়েছিল, সেগুলো রেস্টোরেশনের কাজ চলছে এই মুহূর্তে। কিন্তু এই এলাকা অন্ধকারাচ্ছন্ন, কারণ সেখানে সেফটি সিকিউরিটির জন্য পাওয়ার অফ করে দেওয়া হয়েছে। আমরা দু একজনের সঙ্গে আরও কথা বলার চেষ্টা করব, কি বলছেন তারা। দাদা, কি নাম আপনার? মহাদেব শাহ। এই এলাকার বাসিন্দা? না, আমি নেতাজি পল্লী বাসিন্দা। নেতাজি বললি কে হবে যার বাড়ি পুড়েছে? আমার মাসির শাশুড়ি হবে। আপনার মাসির শাশুড়ি হবে? আচ্ছা, কি নাম বললেন তার, কি নাম তার? ওনার মাধবী দাস। মাধবী দাস। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে, কিছু খবর পেয়েছেন? আমরা টাইমটা সঠিক বলতে পারবো না, কিন্তু শুনে আমরা ছুটে এসলাম। এই ঘন্টাখানিক হলো। আধ ঘন্টা 45 মিনিট হবে নাকি বেশি হবে? আমরা আসছি আধা ঘন্টা হলো, কিন্তু আগুন 2 ঘন্টার উপরে হবে লেগেছিল। 2 ঘন্টা আগে লেগেছিল। ওই মুহূর্তে তারা বাড়িতে ছিলেন? বাড়িতে ছিল, তখন আগুন লেগে যাওয়ার পর বেরিয়ে গেছে সব। আচ্ছা, আর আপনার মেসো শ্বশুর যিনি, তিনি কি করেন, কি নাম তার? উনি টোটো চালায়, উত্তম দাস। আচ্ছা, এই এলাকার বাসিন্দা। পাশে যে বাড়িটা রয়েছে সেটা কি ওনার বাড়ি না অন্য কারো? ওনার সরকারি বাড়ি, কিন্তু ওনার পাশের দাদার বাড়ি। আচ্ছা, দাদার বাড়ি। এই ঘরটা পুড়ে গিয়েছে একদম? না না, এই ঠিক বলছে, উত্তমটি বলছে। আচ্ছা আচ্ছা, ওরটাই শুধু? হ্যাঁ, ঠিক বলছে। এই উত্তমের ফাঁকা কয়েকটা, এরপর বদদাদা ওখানে, আবার এদিকে মেজবাই ওদিকে, কারি ক্ষতি ওরই ক্ষতি হয়েছে, ওরই সব পুজো শেষ হয়ে গেছে। হ্যাঁ, উত্তম বাবু কি করতো? উত্তমের টোটো চালায়, পান বাগান আছে কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক। টোটোটাকে ভাই আছে, টোটো শেষ নিয়ে আপনাদের জানিয়ে দিই ঘটনায় রীতিমতো হতচকিত। আপনাদের জানিয়ে দিই ঘরের কোনো সামগ্রী তারা আগুনের বিভৎসতার কারণে কিন্তু বের করতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে শোকেস রয়েছে তা কিন্তু দগ্ধ হয়ে গেছে, তার ভেতরে কোনো সামগ্রী তারা সেই মুহূর্তে উদ্ধার করতে পারেনি। তার মধ্যেকার যে জিনিসপত্র ছিল সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে মূল্যবান সামগ্রীগুলো তারা কিছুই কিন্তু উদ্ধার করতে পারেনি। আমি আমার সহপ্রতিনিধি
গৌরবকে বলবো আরেকটু এগিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভৎস সেই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো হতচকিত মানুষ, কিন্তু কি করে এই আগুনের ঘটনা ঘটলো তা কিন্তু তারা এখনো ঠাওর করে উঠতে প্রশ্ন রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যারা লাইভ আমাদের সঙ্গে যুক্ত হলেন, রীতিমতো হতচকিত এলাকার মানুষ। এবং এই মুহূর্তে যা মানসিক পরিস্থিতি রয়েছে সেই পরিবারের উত্তমবাবু এবং উত্তম দাস এবং মাধবী দাস, তারা কিন্তু কথা বলার মতো পরিস্থিতি নেই। কি করে আগুন লাগলো তা কিন্তু তারা ঠাউর করতে পারছে না। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, প্রত্যেকটি আপনারা দেখতে পাচ্ছেন স্টিল ফার্নিচার, সেই ফার্নিচারগুলো কিন্তু পুড়ে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। কাঠের আসবাবপত্র কিছু তারা কিন্তু রক্ষা করতে পারেনি। এবং আপনাদের জানিয়ে দিই ফ্রিজ যেটা রয়েছে সেই ফ্রিজও কিন্তু পুড়ে শেষ হয়ে গিয়েছে। সেলাই মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, সেই সেলাই মেশিন সেটিও কিন্তু পুড়ে শেষ হয়ে গেছে। যেমনটা তার পরিবার এবং আত্মীয় পরিজন সূত্রে জানা যাচ্ছে, তিনি সেলাই করতেন এবং তার বাড়িতে একটি ছেলে ছিল যে হচ্ছে পড়ুয়া, এবং তার হচ্ছে পঠন সামগ্রী থেকে শুরু করে কম্পিউটার যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। আমরা আরেকজন এই মুহূর্তে রয়েছেন যিনি পেশায় ব্যবসায়ী, কিন্তু এই মুহূর্তে তার বন্ধুর বোন হবে এমনটাই হচ্ছে, তার কাছে আমরা জানার চেষ্টা করব। কি নাম? পিন্টু দত্ত। আপনার পিন্টু দত্ত। আপনার বাড়ি কোন এলাকায়? নেতাজি বলি। আপনি কাছাকাছি থাকেন প্রায়, খবর পেলেন কখন? এই তো ঘন্টাখানেক আগে আগুন লেগেছিল। কি কারণ হয়েছে, কি কারণে আগুন? এখন বলতে পারবো। কি করতেন উত্তম বাবু? হ্যাঁ। আচ্ছা, আর আপনার বন্ধুর বোন সে মাধবী সেলাই টেলাই করতো? হ্যাঁ। কিছুই তো ঘরের বাঁচেনি দেখলাম। হ্যাঁ তাই। আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে ফায়ার ব্রিগেড যে খবর দেওয়া হয়েছিল। আচ্ছা, আমরা আরো দুজনের সঙ্গে কথা বলবো। আগুনের তীব্রতা কতটা ছিল সে বিষয়ে স্থানীয় জনগণ যারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কথা বলবো। বললাম যে কি নাম আপনার? রঞ্জিত আইচ। আচ্ছা, রঞ্জিত বাবু এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, আমার পাশেই বাড়ি। এই তো আমার বাড়ি। ও একদম পাশে? এই তো এই বাড়িটাই। আচ্ছা, আপনি যখন আগুন লেগেছিল কোন জায়গাটায় ছিলেন? আমি ছিলাম হচ্ছে নেতাজি পল্লী। মানে ওই জায়গায় ছিলেন? হ্যাঁ, ফোন করছে তারপরে চলে আসি। আইসে দেখি যখন ব্রিজে ছিলাম তখন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়। আচ্ছা, এসে দেখি একদম আগুন, মানে কেউ আগাতে পারছে না সামনে, এত আগুন ছিল। আচ্ছা, তীব্রতা প্রচন্ড ছিল? প্রচন্ড তীব্রতা ছিল আগুনের। বললাম যে কি কারণে আগুন লাগতে পারে কিছু ঠাউর করা যাচ্ছে এখনো পর্যন্ত? না না, ওটা বলা যাচ্ছে না, কেউ ওটা বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ঘরের লোকও বলতে পারবে কি করে আগুন লাগছে। কতটা দূরত্ব এখান থেকে? এই তো এই পাশের ঘরটাই, একদম পাশের ঘরটাই, মানে সামনে রয়েছে? সামনেই। মানে বড় বিপদ থেকে আপনিও বাঁচলেন প্রায়। হ্যাঁ, ভগবান বাঁচিয়েছে। আচ্ছা, কি চাইবেন প্রশাসনের কাছে? কি চাইবেন? প্রশাসনের কাছে চাই যে এই ফ্যামিলিটার প্রতি যেন সবাই ইসলামপুরবাসী যেন একটু সামনে দাঁড়ায়। কিছু নেই তো এর বাড়ির, কিছু সব শেষ হয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে শোকে বিহবল তার অবশ্যই পড়শিরা, বলা চলে একদম সামনের বাড়ি, যাদের সঙ্গে নিশ্চয়ই তার সখ্যতা বা মধুরতা রয়েছে। সেই কারণে তিনি কিন্তু একদম আবেগে কেঁদে ফেলছেন। কারণ যে বৃহস্প চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে বাড়িটিতে আগুন ধরেছিল নেহাতি নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবার বলা চলে, যারা হয়তো দিন আনি দিন খায়, পরিস্থিতিতে নিজের দিন গুজরান করে। কারণ তাদের যে উপার্জনের ব্যবস্থাপনা সেটা আপনাদের দেখালাম, সেটা হচ্ছে উত্তমবাবু পেশায় হচ্ছে টোটো চালক, সামান্য ছোট পান বাগান তার রয়েছে, এবং তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব স্ত্রী কিন্তু সেলাই করে উপার্জনক্ষম। আমরা একটু জানার চেষ্টা করব তার ছেলের বয়স কত এবং সে কি করে সেটা জানার চেষ্টা করব। বললাম আপনার পড়োশি উত্তমবাবুর ছেলে রয়েছে একজন, ও পড়াশোনার লাইনে হয়তো সিসি ক্যামেরার কাজ করে। বয়স কত? বয়স 22 বছর হবে। আচ্ছা, কাজ শিখছে কেবল? কাজ শিখছে। আচ্ছা, সেও একটাই ছেলে নাকি আর আছে? মনে হয় হ্যাঁ, একটাই ছেলে। একটাই ছেলে? হ্যাঁ। ও ওই সেই কাজকর্ম করে আর কি দোকানে? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই তার পরিবারের যে ছেলে সেই ছেলে কিন্তু একজন মেকানিক হিসাবে পরের দোকানে কাজ করে, সিসি ক্যামেরার কাজ করে। স্বাভাবিকভাবেই তার ঘরে হয়তো এমন কোনো সামগ্রী, যে সামগ্রীগুলো হয়তো সে দোকানে দোকানে লাগাতো বা সিসি ক্যামেরায় কাজ করতো, সেই ধরনের গুরুত্বপূর্ণ কোনো সামগ্রী পুড়েছে কিনা এটা নিশ্চিতরূপে তার পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানা যাবে। কিন্তু আপনাদের জানিয়ে দিই ঘরের একটি সামগ্রীও এই বিভৎস অগ্নিকাণ্ডের ঘটনায় বাঁচেনি। রীতিমতো স্তম্ভিত এলাকার মানুষজন, তার পড়শিরা। এবং আপনাদের জানিয়ে দিই এই এলাকারই তার যে বাসিন্দা পড়শি রয়েছেন তিনি কিন্তু বলছেন ভাগ্যের জোরে, নেহাত বরাত জোরে, ঈশ্বরের কৃপায় তারা বেঁচে গেছেন। কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব
গোটা ঘরটি একদম কিন্তু জ্বলে পুড়ে রাখ হয়েছে, তার কোনো সামগ্রী তারা হচ্ছে বাঁচাতে পারেনি এবং আগুনের তীব্রতা এতটা বেশি ছিল যে স্থানীয় জনগণ এই কাঁচা বাড়িতে আগুন লাগার পরে তার যে টিনের চালা এবং পাশাপাশি টিনের দেয়াল সেগুলোকে সরানোর সাহস দেখাতে পারেনি। আগুনের লেলিহান শিখা কিন্তু গ্রাস করে নিয়েছে গোটা ঘরটিকে এবং আপনারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভ তাদের জানিয়ে দিই, প্রশাসনের কাছে কিন্তু তারা আবদার রেখেছেন অন্ততপক্ষে এই দুষ্টি দাঁড়াতে, কারণ প্রত্যেকেই হচ্ছে পেশায় বলা চলে রীতিমতো দিনমজুর এবং সেই দিনমজুরি বা দিন আনা দিন খাওয়া পরিবারটি কিন্তু আজকে আগুনের লেলিহান গ্রাস শিখায় তারা কিন্তু সর্বশান্ত হয়ে গেল, এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে দিই ঘরের একদম পেছন দিকটাতেও কিছু কাঁচা বাড়ি রয়েছে এবং আপনাদের জানিয়ে দিই এই দিকটাতে অর্থাৎ সামনের দিকটাতেও লাগোয়া যে এলাকাগুলো আছে সেখানেও কিন্তু গাছগাছালি এবং কিছু বাড়ি রয়েছে, দরমার বেড়া রয়েছে, সেসব জায়গাতেও আগুন ছড়িয়ে পড়তে পারত। দূর থেকেই অর্থাৎ আগুনের খবর পাওয়ার পরেই এই এলাকারই তারা প্রতিবেশী যারা বাসিন্দা তারা যখন খবর শুনতে পান তারা কিন্তু ছুটে আসতে থাকেন এবং সেই মুহূর্তে বিকট শব্দ শুনতে পারে তারা যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গ্যাস সিলিন্ডার, আগুনের লেলিয়ান শিখায় এই গ্যাস সিলিন্ডার কিন্তু বাস্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে এলাকাতে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে যায় এবং মানুষ কেউ কিন্তু সেই আগুনের ধারে কাছে যেতে পারেননি, বাধ্য হয়েই তারা আইন মোতাবেক কিন্তু তারা কিন্তু ফায়ার সার্ভিসের কাছে অর্থাৎ ইসলামপুর দমকল বাহিনী কেন্দ্রে খবর দেন এবং তারা এসে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আমরা একজনের সঙ্গে জানার চেষ্টা করব কতক্ষণ আগুন নিভিয়েছে ফায়ার ব্রিগেড? প্রায় আধা ঘন্টা 45 মিনিট হবে। 45 মিনিট ধরে আগুনটা নেভাতে হয়েছে। হ্যাঁ। আচ্ছা, বললাম যে ঠিক এক্সাক্ট কটা নাগাদ আগুনের খবরটা পাওয়া গেছে বা আপনারা জেনেছেন এই এলাকাতে? আমি তো জানতে পারছি মোটামুটি 7টার দিকে আমি জানতে পারছি। আচ্ছা, 7টার দিকে জানতে পারছি, তখন এসে দেখি পুরো আগুন জ্বলছে, দমকল চলে আসছে। আচ্ছা, তখন চলে এসেছিল? হ্যাঁ। মানে দমকল বাড়িটার চারিদিকে দেওয়ালগুলো কিসে টিনের ছিল? হ্যাঁ, টিনের ছিল। আর উপরে চাল ছিল? উপরে চাল, হ্যাঁ। মানে দুটোই টিনের ছিল? দুটোই, হ্যাঁ। মানে তিনগুলো তপ্ত হয়ে গেছিল? হ্যাঁ, সব লাল হয়ে গেছিল। হ্যাঁ, ঠিক ঠিক, ধন্যবাদ। কি নাম আপনার? রাজকুমার চৌহান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পিপলতলা। পিপুলতলাতে, মানে একদম রোডের পাশে? হ্যাঁ, রোডের পাশে। ঠিক, আমরা কথা বললাম এই এলাকার স্থানীয় যুবক রাজকুমারের সঙ্গে। যদিও পাওয়ার রেস্টেশনের সমস্ত প্রচেষ্টা চালানো হচ্ছে, এই পোলটি অর্থাৎ যে পোল হচ্ছে একদম সেই ঘটনাস্থল রয়েছে সেখানকার পোলটি বাদে বাকি জায়গায় কিন্তু পাওয়ার রেস্টেশন ইলেকট্রিকের পক্ষ থেকে করা হয়েছে। এখনও কিন্তু জনগণের মধ্যে আতঙ্কের ছাপ, কারণ আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাড়িগুলোর লাগোয়া যে কটি বাড়ি রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই কাঁচা বাড়ি। আপনাদের জানিয়ে দিই এই এলাকাতে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাঁচা বাড়ি, একটি রান্নাঘর এবং তার পাশাপাশি এই দিকেও কিন্তু ত্রিপল এবং বস্তা দিয়ে তৈরি দরমার বেড়া রয়েছে, তার পাশেও কিন্তু হচ্ছে কাঁচা বাড়ি রয়েছে। অর্থাৎ গোটা এলাকাতেই একদম গোনাগুন্তি পাকা বাড়ি থাকলেও বেশিরভাগ বাড়ি কিন্তু কাঁচা এবং সেই কাঁচা বাড়ি হচ্ছে সেই আগুনের লেলিয়ান শিখায় গ্রাস হয়ে যেতে পারত, কিন্তু দমকলের তৎপরতায় অন্ততপক্ষে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে সেই আগুন নিয়ন্ত্রণে করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দমকলের ইঞ্জিনগুলোকে আগুন নিয়ন্ত্রণের পর তারা কিন্তু যথাস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে বললাম আগুন তো আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন দুটি ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলো। এই এলাকারই আর এক পরিচিত ব্যবসায়ী বন্ধুসম রয়েছে, বললাম একদম পরিবারটা তো সর্বশান্ত হয়েছে, কিচ্ছু নেই, কিছু নেই একদম। দেখা গেল কি করতো উত্তম বাবু? টোটো চালাতেন? টোটো চালাতো। আর তার স্ত্রী হচ্ছে সেলাই করতো? সেলাই করতো। ছেলে ক্যামেরার কাজ করে? না, ও কম্পিউটার দোকানে কাজ করে। কম্পিউটার দোকানে কাজ করে। বললাম যে এখন তো এই পরিবারটার পাশে দাঁড়ানো দরকার প্রশাসনের। সবাইকে দাঁড়ানো উচিত, প্রশাসন থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি শুরু করে সবাই আসা উচিত। আচ্ছা, তাদের অবস্থা কেমন এখন? যাদের এমনি তারা ঠিক আছে, কিন্তু কথা বলতে পারছে না, মানসিক চাপ রয়েছে। ঠিক ঠিক, কি নাম আপনার? তপন দাস। আমরা কথা বললাম এলাকার ব্যবসায়ী এবং সেই সঙ্গে পরিচিত মুখ তপন দাসের সঙ্গে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব একটি নয় দুটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসেছিল এবং সেই দমকল বাহিনী কিন্তু ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রোড ক্লিয়ারেন্সের জন্য আগুন নিভিয়ে দিয়ে সেই বাইকগুলো কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্যারের সঙ্গে কথা বলে নিচ্ছি একবার, আগে বলছি হয়ে গেছে। আচ্ছা
এ বিষয়ে আরো পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের সহপ্রতিনিধি রাজ সাহানি, তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন এবং তার কাছেও কিন্তু ফায়ার স্টেশন কি বলছে, স্থানীয় জনগণ কি বলছে, কিভাবে আগুন লাগলো, তার বিস্তারিত প্রতিবেদন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। তবে জনতা জনার্দনের প্রতিনিধি হিসেবে আমরাও দাবি রাখবো, এই পরিবারটি যারা বলা চলে যে আগুনের লেলিয়ান শিকায় গ্রাস হয়ে তাদের সর্বস্ব খুইয়েছে, তাদের পাশে প্রত্যেকের দাঁড়ানো উচিত, এই আবদার আমরা অবশ্যই রাখবো। সহপ্রতিনিধি গৌরবের সঙ্গে জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য পিপুলতলা, ইসলামপুর থেকে।